২০২২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক গবেষণা বলছে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য উৎপাদিত হয় ২৫০ মেট্রিক টন। সিটি কর্পোরেশন অধিকাংশ বর্জ্য সংগ্রহ করলেও বাকিগুলো নর্দমায় গিয়ে পড়ে। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহে অংশীদারিত্বমূলক যৌথ সেমিনার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে নগরীর রেডিসন ব্লুতে আয়োজিত সেমিনারে জানানো হয়, আগামীতে নগরীর ১০% বর্জ্য সংগ্রহ করবে ৩ সংস্থা। আমাদের চেষ্টা করতে হবে চট্টগ্রামের জন্য আরও পার্টনার নিয়ে আসা, যেন আমরা সবাই মিলে আসলে শতভাগ প্লাস্টিককে ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি। এ সময় বর্জ্য সংগ্রহকারীদের জীবনমান উন্নয়ন, বর্জ্য পৃথকীকরণে সচেতনতা এবং এ খাতকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সহ নানা সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। মেয়র বলেন, নগরীকে সুন্দর করতে হলে গণসচেতনতার কোনো বিকল্প নাই। এ সময় সিটি মেয়র জানান, ৫৭টি খাল ও ১৬০০ কিলোমিটার ড্রেন সংস্কারে প্রয়োজন ৪০০ কোটি টাকা। প্লাস্টিক ফেলবো না, পলিথিন ফেলবো না, ময়লা ফেলবো না, রাস্তার মধ্যে ফেলবো না, আমার আঙিনায় ফেলবো না, যত্রতত্র ফেলবো না। এই সচেতনতা যতক্ষণ না আসবে ততক্ষণ শুধু আমরা ময়লার পিছনে টাকা খরচ করতে থাকবো। ২০২২ সালে ৩ সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি হয়। এ পর্যন্ত গত ৩ বছরে ৩,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক ২৪,০০০ মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।